জাতীয়তাবাদ চেতনার এবং ঐক্যের কোন কমতি নাই, কোন কমতি থাকবে না। পুরো বিশ্ব আরো একজন নেতাকে পালাতে দেখবে, সে হলো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কসাই মোদী। আমাদের মিডিয়ার ভাই ও বোনেরা এবং একই সাথে আপনাদের বাংলাদেশের জনগণ যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি, কারণ আমরা দেশব্যাপী সবাইকে বারবার করে দেখাতে চাই এই দেশে আর কিছুর কমতি থাকুক আর না থাকুক, আমাদের মধ্যে জাতীয়তাবাদ চেতনার এবং ঐক্যের কোন কমতি নাই, কোন কমতি থাকবে না। আমাদের মূল লক্ষ্য ছিল পুরো ভারত সারা বিশ্বকে দেখানো স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে মাতৃভূমির মর্যাদা রক্ষায় বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। আমরা আজকে এই মহান বিজয়ের মাসে আমরা কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণ গোষ্ঠী কর্তৃক বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং তার প্রতিবাদে সম্মিলিত ভাবে আজকে জাতীয় পতাকা প্রদর্শন করছে। আমি অনুরোধ করবো একসাথে উপরে জাতীয় পতাকা প্রদর্শন করে দেখাতে এবং স্লোগান দিতে, দিল্লি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বিশ্ব ইতিহাসের নিকৃষ্টতম পতিত স্বৈরাচার লেডি ফেরাউন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার পথ ধরে পালিয়েছে সিরিয়ার আর এক স্বৈরশাসক বাশার আল আসাদ। এবং আমি এখানে আশা প্রকাশ করছি ইনশাআল্লাহ পুরো বিশ্ব আরো একজন নেতাকে পালাতে দেখবে, সে হলো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কসাই মোদী। গত 6 ডিসেম্বর পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি হত্যা করা হয়েছে। তার আগে ঠাকুরগাঁওয়ের বানিয়াডঙ্গি সীমান্তে সেপ্টেম্বর মাসে একজন জয়ন্ত কুমার সিং নামে একজনকে হত্যা করা হয়েছিল।